এটা একটু ধরেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। জামরকি আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট 2026 পাকুল্লা ট্যুরস ট্রাভেলস কর্তৃক আয়োজিত হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ উপস্থিত রয়েছেন পাকুল্লা ইয়াংস্টার টিম, এই পাশে রয়েছেন থান্ডারবার্ডস, সেই সাথে রয়েছেন আজকের খেলার প্রধান অতিথি। সময় স্বল্পতার কারণে আমরা সরাসরি অতিথিদের কথোপকথনে আমরা চলে যাচ্ছি। আমাদের হ্যাঁ আমি এটা করি, আপনি শুরু করেন, আমি পরিচালনা করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে 52 থেকে 71 এবং 71 পরবর্তী 24 সাল পর্যন্ত যে সমস্ত মজলুম নিরীহ জাতি হিসেবে আমাদেরকে বারবার নির্যাতিত হয়েছে, জুলুম নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছে, সেই সমস্ত জুলুম এবং নিপীড়নের হাত থেকে মুক্তির লক্ষ্যে আমাদের বারবার ছাত্র তরুণ যুবক শ্রেণীর ভাই বন্ধুরা রাজপথে নেমে এসেছেন এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং কি শহীদ হয়েছেন। আমি সেই সকল শহীদদের প্রতি, বিশেষ করে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসেবে যিনি আমাদের প্রত্যেকটি মানুষের অন্তরে হৃদয়ে স্থান করে রেখেছেন, সেই শহীদ শরীফ উসমান বিন হাদি সহ সকলের জন্য বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকলের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া এবং দোয়া চাই। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়া এবং একতাই শক্তি, সাটিয়াচর আদর্শ ক্লাবের মূলনীতি, স্বাস্থ্য সকল সুখের মূল, এতে নেই কোনো ভুল, মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ চাই, এই স্লোগানে বিশ্বাসী সাটিয়াচর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে 2 নং জামরকি ইউনিয়ন আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপবিষ্ট আছেন। আজকের এই খেলার মূল প্রধান আকর্ষণ এবং প্রধান ব্যক্তিত্ব আমার স্নেহের ছোট ভাই, উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নাসির আলম হোসেন এবং উপস্থিত রয়েছেন আমাদের এই অত্র ক্লাবের সম্মানিত বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব হুমায়ুন খালিদ। আমাদের মাঝে উপবিষ্ট আছেন আমাদের অত্র ক্লাবের সম্মানিত সহসভাপতি এবং উপবিষ্ট আছেন আমাদের আজকের এই খেলা শুরু থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার সফলতা এখানে আমি না বললেই নয়, আমাদের ছোট ভাই নিক্সন। তো উপস্থিত আছেন আজকের এই খেলার মাঠের সবচেয়ে মূল আকর্ষণ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা স্বরূপ অংশগ্রহণকারী পাকুল্লা ইয়াংস্টার এবং থান্ডারবার্ডস উভয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তা এবং খেলোয়াড় বিদ্যুদয়। সাথে উপবিষ্ট আছেন, আমি সবসময় যাদেরকে নিয়ে কথা বলি, আমার স্নেহের ছোট ভাই ব্রাদার এবং যাদের কথা না বললে নয়, যেটা এক কথায় যাদের প্রতি সমাজ জাতি তথা রাষ্ট্র তাকিয়েছেন, তারা হচ্ছেন আমার সহযোগী সহযোদ্ধা সংগ্রামী সকল তরুণ যুবক শ্রেণীর ভাই বন্ধুরা এবং সকল সুধীবৃন্দ। সবাইকে জানাই আমার সাটিয়াচর আদর্শ ক্লাব পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে, সাটিয়াচর মাদক নির্মূল সংগঠন এবং ব্যক্তিগত হারনের পক্ষ থেকে সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। এবং আজকের এই খেলার যে শোভা এবং প্রধান অতিথি যিনি রয়েছেন জনাব নাসির আলম হোসেন, তো নাসির আলম হোসেনকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আসলে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। গত 2 দিন যাবৎ অকল পরিশ্রম করতেছে নিক্সন এবং নিক্সনের টিম। গতকালকে প্রায় আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছিল, আমরা সঠিক টাইমেই খেলা শুরু করতে চাইতাম 10:30টায়, তো সেই ক্ষেত্রে হয় নাই, বৃষ্টির কারণে ডিলে হয়েছে, আমরা আন্তরিক দুঃখিত। তো সকাল থেকে দেখছেন যে সবাই কি পরিশ্রম করে মাঠটা তৈরি করছে। তো এই টিমটাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো না, ওরা অনেক পরিশ্রম করছে। তো যাই হোক, আমরা খেলা প্রথম থেকেই আপনাদেরকে বলে আসছিলাম যে আমরা সঠিক টাইমে এই টুর্নামেন্টের ফাইনাল দিব এবং সেটা আমরা করতে পারছি, আমরা আনন্দিত। এবং আজকে সেই টুর্নামেন্টের ফাইনাল 27 তারিখ, আমরা অনেক আগে থেকেই বলছি, হ্যাঁ, এখানে যত ধরনের সাহায্য ফান্ডিং করা দরকার আমরা করছি, যথেষ্ট করেছি এবং সামনে আরও এইরকম টুর্নামেন্ট অ্যারেঞ্জ হবে ইনশাল্লাহ, আমরা করব। তো আমি ধন্যবাদ দিতেছি নিক্সনকে, নিক্সন এরকম টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতেছে এবং আমাদের ইয়াং প্লাবানগুলোকে ক্রিকেটমুখী করতেছে, খেলামুখী করতেছে, ঘর থেকে বের করে নিয়ে আসতেছে এবং সবাই খেলায় মাঠে উপস্থিত হচ্ছে। এটা একসময় বিলুপ্তির পথে চলে গেছিলো, এটা আবার নতুন পুনরায় আমরা সবাই মাঠে আসতেছি, খেলতেছি। খেলাধুলা স্বাস্থ্য সচেতন ছেলেদের খেলাধুলায় একটা প্রাণ, মাঠে থাকবে, খেলবে, এটা হোক ক্রিকেট হোক ফুটবল, এটা স্বাস্থ্যের জন্য তো যাই হোক, আমরা
নামাজে চলে যাব, বেশি সময় নিব না। তো এই খেলার উদ্বোধন যিনি উদ্বোধন করবে আমাদের এই ক্লাবের তো হ্যাঁ উনি ওনার কাছে চলে যাচ্ছি আমরা, ওনার উদ্বোধন করবে। উদ্বোধন করার সাথে সাথে আমরা খেলায় চলে যাব, কারণ নামাজের ব্রেক চলে আসবে, আবার নামাজের সময় চলে আসছে। তো আমি বেশি কথা বলবো না, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ধন্যবাদ জানাচ্ছি। সমাজসেবা সাজাচর আদর্শ ক্লাবের সমাজের সভাপতি দিক নির্দেশমূলক সংক্ষেপে একটু কথা বলবেন জনাব আমাদের আনোয়ার ভাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সময়ের স্বল্পতার কারণে এখানে বক্তৃতা দেওয়ার কোনো বিষয় না। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই খেলাটা পরিচালনা করার জন্য আম্পায়ারদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা বন্ধু সুলভ আচরণের মাধ্যমে সুন্দর একটা পরিবেশ উপস্থাপন করবেন এবং আপনাদের খেলা দেখে যেন মানুষ মনে আনন্দ এবং স্ফূর্তি নিয়ে এই মাঠ থেকে ত্যাগ করতে পারে। সাড়ে আদর্শ ক্লাব কখনো বড় কিছু করে নাই। যাই হোক, এখন আমরা সবসময় চাই সুন্দর একটা উপস্থাপন করার জন্য। সেই আদর্শ ক্লাবের মাঠ সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এইখানে আমাদের আরেকটি বিষয় আমি একটু কথা বলে যাই। আমাদের এখানে এম্পায়ার হিসেবে আমার স্নেহের আদরের ছোট ভাই আছে জীবন এবং সমীর। তো এই মাঠে পরিচালনার ভিতরে যে কোনো সিদ্ধান্ত আমাদের ভাইরা নিবে, এই সিদ্ধান্তকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে সেটাকে সাদরে গ্রহণ করতে হবে। যদি আপনারা একটু যদি যান তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এম্পায়াররা যা বলবে সেটা চূড়ান্ত হবে। এখানে কথা বলার কোনো সুযোগ থাকবে না। আর এখন নিকশন একটু কথা বলাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে যে অবস্থায় তৈরি করতে চাইছিলাম তার থেকে একটু কমই হয়ে গেছে। আমরা আসলে কালকে ম্যাক্সিমাম কাজটা শেষ করে ফেলছিলাম। তো আল্লাহর উপরে তো কারো হাত নাই, চাইছে। তারপরেও আমার কাছে মনে হয় যে আমার যে টিমটা কাজ করছে আজকে, সকলেই ছোট থেকে শুরু করে বড় সবাই, আমার মনে হয় আবার মিরপুর গ্রাউন্ডে যেরকম পানি এতটুকু বাইজা থাকলেও যেরকম পানি থাকে না, পিচের মধ্যেও ঠিক এতটুকু পানি ছিল এবং এই সাইডটা পুরাটুকু এইটুকু পানি ছিল। আমার মনে হয় না এখন কেউ বিশ্বাস করবে সকালবেলার সিন যেটা ছিল। তো ধন্যবাদ সবাইকে, আমার যারা টিম কাজ করছে তাদেরকে। ধন্যবাদ। তো আজকে নিশ্চয়ই কথায় আপনারা অনেকেই বুঝতে পারছেন কি অবস্থা ছিল। যাই হোক, আমাদের এখন অনুকূলে আসছে, এটা আমাদের হয়তো বোনাস স্বরূপ আমরা পেয়েছি। তো এখন আপনাদের মাঝে আজকের এই খেলার শুভ উদ্বোধনী ঘোষণা করবেন সাজাচর আদর্শ ক্লাবের বারবার নির্বাচিত সকল সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন জনাব হুমায়ুন খালিদ। হুমায়ুন ভাইকে আজকের এই খেলার শুভ উদ্বোধনী ঘোষণা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে সাজাচর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত জামুকি আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের আজকে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্ব ঘোষিত এই তারিখ 27 তারিখে যে খেলা হওয়ার কথা ছিল, সেই 27শে মার্চেই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনার প্রকৃতির উপর আমাদের কারোরই হাত নাই, তারপরেও রাতে যে ভারী বৃষ্টি এবং বর্ষণের কারণে মাঠে পানি জমে আজকে যারা খেলার পরিচালনা পর্ষদে আসছেন, আমি আমার পক্ষ থেকে এবং সাজাচর আদর্শ ক্লাবের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে খেলার মাঠটাকে খেলার উপযোগী করে গড়ে তুলেছেন। তো আজকে আমি বক্তব্য, যেহেতু শুক্রবার নামাজের দিন, আমাদের ইতিমধ্যেই আজান শুরু হয়ে গেছে, আমরা নামাজে চলে যাব, বক্তব্য দীর্ঘায়িত করব না। অতি সংক্ষেপে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আমাদের দুটি টিম, যারা জামুকি পাকুলা ইয়ং স্টার এবং জামুকি থান্ডার্স ক্লাব, থান্ডার্স বার্ডস, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সঠিক সময়ে মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে দুজন আম্পায়ার আছেন। আমি খেলোয়াড়বৃন্দ আপনাদের উদ্দেশ্যে যেটি বলছি সেটি হচ্ছে যে আমাদের আম্পায়ার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে আমাদেরকে সুশৃঙ্খল খেলা উপহার দিবেন, এই আশা আপনাদের কাছে প্রত্যাশা রাখছি। এবং আমাদের মাঝে আজকের খেলার যে প্রধান অতিথি এবং সাজাচর আদর্শ ক্লাবের আমার সিনিয়র সহসভাপতি সহ আমার ছোট ভাই হারুন সহ ক্লাবের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন সকলকে, এবং আজকে সাজাচর আদর্শ ক্লাবের মাঠে যে সমস্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি সকলকে সাজাচর আদর্শ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। জানিয়ে সকলকে শুভেচ্ছা এবং সুন্দর খেলা উপহার দেবেন এই প্রত্যাশা রেখে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ব্যাটার বল দেওয়া নাকি এটা হলো দুই ক্যাপ্টেন প্লিজ। আমার খেলা কিন্তু দুইটা দল আমার খুব কাছাকাছি, আমরা কমিটি নিউট্রাল। আমি আগেও তোমাদের সাথে ব্যক্তিগতভাবে যায় কথা বলে আসছি, মাঠের ভিতরে
আম্পায়ারের কোনো ডিসিশন নিয়ে যদি অতিরিক্ত কোনো আচরণ কেউ করে 2000 টাকা জরিমানা এবং ওই প্লেয়ার খেলতে পারবে না। এবং নেক্সট কোনো টুর্নামেন্টে আমাদের যদি ইউনিয়নের ছেলেও হয়, সেও আমি অংশগ্রহণ করলে আমি যদি আয়োজন করি সেই প্লেয়ার খেলতে পারবে না। তো মাথায় রেখে কথা বলবে শুধু ক্যাপ্টেন। আম্পায়ার ইন্টারন্যাশনাল খেলায় কি একটা আউট হয়েছে আম্পায়ার্স কলের কারণে, জেনুইন আউটটাও আউট পায় না একটা প্লেয়ার। আর এই প্লেয়াররা, এই আম্পায়াররা দুই একটা ভুল হইতে পারে, নো এর জন্য এর জন্য কোনো রিভিউ নাই। যদি আম্পায়ার মনে করে একটা কট আউট নিয়ে একটা নো নিয়ে, আম্পায়ার যদি মনে করে যে তারা কনফিউশন, দুইজনে কথা বলবে, কথা বলে একটা ডিসিশন দিবে, এর মধ্যে আর্গুমেন্টের কোনো সুযোগ নাই আজকে। আমি একটু হ্যাঁ বলো। সত্য কথা হচ্ছে যে আম্পায়ার অনেক সময় একটা ডিসিশন দেয়, কিন্তু ওটা তার নিজের মধ্যে রেখে দাঁড়িয়ে থাকে। না না না, ওই দুইজন কথা জিনিসটা বলবে আজকে, যখন আবেদন করে দুই আম্পায়ার জানি একটু কথা বলে, 100% আজকে কথা বলবে, আজকে কথা বলবে। এবং বাইরের থেকে আমি থাকবো, মাঠের ভিতরে ক্যাপ্টেন ছাড়া আর কেউ কোনো জায়গায় কথা বলতে পারবে না। আপনি এই রিভিউটা বন্ধ। হ্যাঁ এটা বন্ধ, এটা বন্ধ, ঠিক আছে। ওকে ঠিক আছে সবাই, এইটাই, আর কিছু না। তোমাদের কাছে আমি ভালো খেলা আশা করি। আমার দরকার নাই জরিমানা, আমার কোনো কিছু দরকার নাই। আমি সুন্দর শুরু করছিলাম, সুন্দর শেষ করবো। ধন্যবাদ আমন্ত্রিত অতিথিবৃন্দদের যারা আজকে খেলা উদ্বোধন করছেন। আমন্ত্রিত অতিথি এখন নিয়ে নিয়ে পরে টচ দুই দলে দুটো ছবি তুলন লাগবে, এক সাইড থেকে দাঁড়ান খেলে। লিখুন ভাই, ওকে নিয়মের মধ্যে থাকে, লাইভের মধ্যে চলুক, নিয়মের মধ্যে দুই দলের টিমটা দিয়ে দেয়, যেটা নিয়ম টিম লিস্ট আগে প্লিজ। আমরা দিমু দেও স্কোর চেঞ্জ আছে আপনাদের স্কোয়াড ওরা তো জানোই তোমরা, ওরা 11 জন আর 2 জন হলো বাইরের, একটা হলো যে ও, আরেকটা হইতেছে ইয়ে সুলতান, এর বাইরে আর কেউ নাই আগের টিম হচ্ছে। আর তোমাদের আপনাদের নিশান আর এটা চলে ইয়ে রাজু তুমি এটা গেছিল এই তিনটা, এর বাইরে তার কোনো প্ল্যান নেই। টসে চলে যাই আমরা, খেলা শুরু আবার, ঠিক আছে। যমুনা টসে জয়লাভ করেছেন, সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত আমি ফিল্ডিং নেব। ফিল্ডিং ফার্স্ট। ফিল্ডিং কেন নিলেন? ফিল্ডিং নেওয়ার কারণ হচ্ছে গতকালকে সবাই আমরা অবগত যে বৃষ্টি হয়েছে প্রচুর, কন্ডিশন আপনার হচ্ছে আমি ভিজা পিচ, সেজন্য বোলিং আমার কাছে মনে হচ্ছে যে বোলিংয়ে আমরা একটু ভালো একটা ইফেক্ট দিতে পারবো, যেহেতু এখন বোলিং পিচ। আমাদের বোলিং অ্যাটাক অনেক ভালো, আমরা বিগত যে 4টা ম্যাচ জিতছি 4টা ম্যাচ আমরা চেস করে জিতেছি, একটা 4টা আমরা বোলিং আগে বোলিং করে জিতেছি, একটা চেস করে জিতেছি। তো আমরা চাবো যে ধারা অব্যাহত রাখার জন্য এবং যে ফাইনাল জেতার জন্য আমরা। ধন্যবাদ রইল আপনার টিমের জন্য। সেই সাথে রয়েছেন আমাদের সাথে থান্ডারবার্ডসের দলীয় অধিনায়ক। টচে হেরেছেন, বাধ্যগত ব্যাটিং করতে হবে, কত রান করার ইচ্ছা রয়েছে? গত শ্রেণীতেও আমরা 200 আপ করে ছিলাম, এবার ভিজা পিসে কত মানে 16 ওভার শেষে কত করতে পারবেন? 200
টার্গেট কত? 190 টার্গেট। যাই হোক, শুভকামনা রইল আপনার টিমের জন্য। মনিরকে ধন্যবাদ জানাচ্ছি, থান্ডারবার্ডসের অধিনায়ক। সেই সাথে টস পর্ব কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল, টসে জয়লাভ করেছে পাকুল্লা ইয়ং স্টার। তারা কিন্তু ব্যাটিং নয়, ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলের ফটো সেশন চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হবে। আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন।